আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এইচএসসি 2027 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে সামান্তরিক সূত্রের বিবৃতি। তো এইটা বোঝার আগে তোমাদের জন্য আগে বলে রাখি যে তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ মানে নতুন ইন্টারে উঠছো, সো তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েটের প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। সো চলো আমরা শুরু করি বেশি দেরি না করে। সো সবার আগে আমরা বুঝি যে লব্ধি জিনিসটা বলতে কি বোঝায়। সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা হয় লব্ধি নির্ণয়ের জন্য। তো আমাদের ফার্স্টে টার্গেট হচ্ছে লব্ধি বলতে আসলে কি বোঝায়। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। সো মনে করো এখানে একটা বক্স। তো এই বক্সটাকে কেউ একজন এই দিকে টানতেছে পি বলে, আর এইদিকে কেউ একজন টানতেছে কিউ বলে। তো এই পি বল যে টানতেছে পি বলে সে, আমি ধরলাম এই পি বলের মান হচ্ছে 10 নিউটন, আর যে টানতেছে কিউ বলে আমি ধরলাম কিউ বলের মান হচ্ছে 3 নিউটন। এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে এই বক্সটা আসলে কত বল ফিল করবে, তখন তুমি কি অ্যান্সার দিবা? যে ভাই 7 নিউটন বল ফিল করবে। কোন দিকে ফিল করবে? তুমি তখন অ্যান্সার দেবে ডান দিকে ফিল করবে। এই যে তুমি যে দুইটা ভ্যালু বললা 7 নিউটন, এইটাই হচ্ছে সেই লব্ধি। এটা কি লব্ধি? সো লব্ধি মানে আসলে কি বোঝায়? সো লব্ধি মানে বোঝায়, ধরলাম আমরা লব্ধিকে আর দিয়ে প্রকাশ করলাম। লব্ধি মানে বোঝায় দুইটা ভেক্টরের যোগফল। কি বোঝায়? দুইটা ভেক্টরের যোগফল বোঝায়। আচ্ছা, সো এখন তুমি বলতে পারো ভাই এখানে যোগ করার পর কিভাবে 7 আসলো? দেখো তোমাদের 9-10-এ তোমরা তো রিসেন্টলি 9-10 থেকে উঠছো। সো 9-10-এ কিন্তু আমরা একটা জিনিস শিখছি। কি শিখছি বলো তো? সো 9-10-এ কিন্তু আমরা একটা জিনিস শিখছি, কিভাবে আমরা ক্যালকুলেশনটা করতাম। আমি বলতেছি না ইন্টারভিউ সেভাবে করবা, কিন্তু কিভাবে করতাম? আমরা একটা ডাইরেকশনকে ধরতাম পজিটিভ ডাইরেকশন, আর একটা ডাইরেকশন কি ধরতাম? নেগেটিভ। সো আমরা কিভাবে যোগ করতাম 9-10-এ? আমরা চিন্তা করতাম আচ্ছা পি তো পজিটিভ ডাইরেকশনে আছে তাহলে হচ্ছে 10, আর কিউ তো নেগেটিভ ডাইরেকশনে আছে তাহলে এটা হচ্ছে -3। তাইলে আমরা অ্যান্সার দিতাম কি 7 নিউটন। দেখো অ্যান্সারটা কিন্তু অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে যখন আমরা পি ভেক্টর ইকুয়াল টু 10 লিখবো, এটা কিন্তু ভাইয়া ভুল। কেন ভুল? কারণ দেখো পি এর উপর কি ভেক্টর সাইন দেয়া। তো ভেক্টর সাইন যেহেতু দেয়া, ভেক্টর মানে কি বোঝায়? এটা নির্দিষ্ট মান আছে এবং দিক আছে। সো তুমি এখানে কি করলা? শুধুমাত্র মান বুঝাইলা। তখন তোমার দিক, এখন তোমার কি করতে হবে? দিক বলতে হবে। সো দিক আমরা কিভাবে বলবো? সো এই যে 10 নিউটন, 10 নিউটন কোন দিকে? ডান দিকে। সো আমি এই যে এখানে লিখলাম ডান দিকে। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে আমি যদি কিউ ভেক্টরটা লিখি তাহলে কি লিখবো বলো তো? 3 নিউটন বাম দিকে, তাই না? আচ্ছা, তাহলে এখন লব্ধি মানে কি? দুইটা ভেক্টরের যোগফল। তাহলে দুইটা ভেক্টরের যোগফল কি হবে বলো তো? অবশ্যই নতুন একটা ভেক্টর হবে। সো ওই ভেক্টরে তো মান আছে আর দিক আছে। সো আমরা মানটাই ভাবে বের করলাম, একটা দিক পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে আমাদের এখন মান তো বের করলাম, এখন আমরা দিক কিভাবে বুঝবো? আমরা 9-10 এভাবে করে আসছি নর্মালি, যে আচ্ছা অ্যান্সারটা আমার পজিটিভ আসছে, পজিটিভ ডাইরেকশন ধরছিলাম কোনটা? ডান দিকে। তার মানে আমার অ্যান্সারটা কি হবে? ডান দিকে। ক্লিয়ার? তো আমরা কিন্তু এভাবে 9-10-এ মোটামুটি এরকম একটা বেসিক আমাদেরকে শেখানো হয়েছে, কিন্তু এই বেসিকের মধ্যে কিন্তু অনেক ঝামেলা আছে। আমরা আরেকটু বড় বড় প্রবলেম এগুলো দিয়ে সলভ করতে পারবো না আসলে। সো চলো দেখি আমরা আরেকটু ডিপে আগে আলোচনা করে নেই সামুদ্রিক সূত্র কেন পড়বো বা এটা কেন দরকার, তারপরে কিন্তু আমরা মেইন টপিকে ঢুকবো। সো চলো আমরা আগে আলোচনা করি আরো। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখি। আচ্ছা, আমরা যদি আমরা এই দিকটাকে পজিটিভ ধরতাম, আর এই দিকটাকে যদি আমি এই দিকটাকে নেগেটিভ ধরতাম, তাহলে অ্যান্সারটা কি ভুল আসতো? আসতো না। চলো আমরা কিভাবে দেখি। এই দিকটা যেহেতু নেগেটিভ, তখন আমরা কি লিখবো বলতো? -10। আর এই দিকটা যেহেতু পজিটিভ, এটাকে আমরা কি লিখবো বলতো? 3 ছিল, সো +3। সো তখন যখন তোমার অ্যান্সারটা আসবে -7, তখন আমরা 9-10-এর বেসিক অনুযায়ী কি করতাম বলতো? আমার অ্যান্সারটা মাইনাস মানে কি? মাইনাস কোন দিক রিপ্রেজেন্ট করতেছে? ডান দিকে। তখন কিন্তু আমরা আবার সেই আর মানে দুইটা ভেক্টরের যোগফলকে কিভাবে লিখবো? 7 নিউটন, আর এই যে মাইনাসটা কি নির্দেশ করতেছে? ডান দিকে। সো দেখো আমাদের কিন্তু অ্যান্সার চেঞ্জ হয় নাই, অ্যান্সার কিন্তু চেঞ্জ হয় না। তাহলে দেখো আমরা এক কথায় যদি লব্ধি জিনিসটা বুঝতে চাই, লব্ধি মানে বোঝায় একটা বস্তুর উপর দুইটা ভেক্টর কাজ করতেছে, ও টোটাল কত বল না বা কত ভেক্টর ফিল করবে সেটাই হচ্ছে কি লব্ধি। দেখো তো টোটাল কত ভেক্টর ফিল করতেছে? 7। কোন দিকে? ডান দিকে। এই যে 7, এটা হচ্ছে লব্ধির মান, আর ডান দিক হচ্ছে কি লব্ধির দিক। এখন আমি যদি বইয়ের সংজ্ঞা বাদ দিয়ে একদম সোজা ভাষায় যাই, তাহলে ব্যাপারটা কেমন হয়?
দেখো তো এই যে 7 নিউটন, আমি যদি বলি বক্সের উপর দুইটা ভেক্টর অ্যাপ্লাই করা হয়েছে, বক্সটা কত বল ফিল করবে? তুমি বললা 7 নিউটন। বক্সটা কোন দিকে যাবে? তুমি বললা ডান দিকে। এই যে 7 নিউটন ও টোটাল যেটা ফিল করতেছে সেটা হচ্ছে কি লব্ধির মান, আর ও যেদিকে দৌড় দিতেছে সেটা হচ্ছে কি লব্ধির দিক। সো চলো আমরা দেখি সামান্তরিক সূত্র এখন কেন দরকার। চলো, সো এটা কিন্তু আমি বলতেছি না যে এটা ভুল নিয়ম, এটা কিন্তু আমাদের 9-10 এ শেখানো হয়েছিল এইভাবে। সো ইন্টারমিডিয়েট আমরা একটু বড় ক্লাসে উঠছি, সো এখন আমরা দেখবো যে কেন আমরা সামান্তরিক সূত্র শিখবো। সো দেখো এই নিয়মের মধ্যে ডিসঅ্যাডভান্টেজটা কোথায়, চলো সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। আচ্ছা, তো ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করার জন্য আমরা একটা এক্সাম্পল ধরি। আচ্ছা, তো মনে করো একটা বক্সকে এই দিকে রাখা, বক্সটা কি করা এই দিকে রাখা, বক্সকে একজন এই দিকে টানতেছে পি বলে, আরেকজন এই দিকে টানতেছে কিউ বলে। আমি তোমাকে আবারও বলে দিলাম এই বক্সটা 10 নিউটন বলে এই দিকে, আর এই কিউ হচ্ছে 3 নিউটন বলে এই দিকে। এবার যদি তোমাকে বলি বক্সটা কত বল ফিল করবে, এবার কি তুমি খালি চোখে বলতে পারবা? পারবা না। আগের এক্সাম্পলগুলো কিন্তু আমরা খালি চোখে খুব ইজিলি বলে দিছি যে বক্সটা 7 নিউটন বল ফিল করবে, কিন্তু এবার কিন্তু আমরা খালি চোখে আসলে বলতে পারতেছি না। ইভেন তুমি কিন্তু এটাও বলতে পারবা না যে বক্সটা কোন দিক যাবে। আমরা কিন্তু একটা আইডিয়া করতে পারি যে বক্সটা আসলে এদিক দিয়েও যেতে পারে, এদিক দিয়েও যেতে পারে, একটা জাস্ট আইডিয়া করতে পারি, তাই না? কিন্তু তখন কিন্তু আমাদের যে 9-10 এর রুলস, যে একটা ডাইরেকশনকে পজিটিভ ধরা আর একটা ডাইরেকশনকে নেগেটিভ ধরা, ওই রুলসটা কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না। তখন আমাদের কার সাহায্য নিতে হবে? তখন আমাদেরকে এই সামান্তরিক সূত্রের সাহায্য নিতে হবে। সো দেখো সামান্তরিক এখানে বিবৃতি লেখা, সো বিবৃতি যেটা লেখা সে বিবৃতি দেখে আসলে যেভাবে লেখা তোমরা প্রথমবার পড়লে বুঝবা না। চলো আমি এটাকে তোমাদের জন্য ইজি করে দিই। সো কিভাবে কি হচ্ছে এদিকে চলো দেখি। দেখো এই সূত্রটা নিয়ে আমরা আগে পরে আলোচনা করি। তার আগে আমরা এই সূত্রের দুইটা জিনিস সম্পর্কে জানি। সেই দুইটা জিনিস কি দেখো, সবার আগে আমরা চিনবো সামান্তরিক কি, তোমরা কিন্তু এটা অবশ্যই চিনো। তারপরে চিনবো কৌণিক বিন্দু কি, তারপর চিনবো সন্নিহিত বাহু কি। সো চলো আগে দেখে আসি। তো মনে করো আমরা একটা সামান্তরিক নেই ফার্স্টে, তো একটা সামান্তরিক ফার্স্টে নেই। তো এই যে একটা সামান্তরিক এঁকে ফেললাম, ঠিক আছে? সে সামান্তরিকটার নাম দিই। সো সামান্তরিকের নাম কি দেওয়া যায়? ধরো এ বি সি ডি। এই এবিসিডি সামান্তরিকে দেখো তো কোন 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 বিন্দুতে আছে। এ বিন্দুতে কোন আছে, বি বিন্দুতে আছে, সি বিন্দুতে আছে, ডি বিন্দুতে আছে। তার মানে যে সকল বিন্দুতে কোন থাকে সেই সকল বিন্দুই হচ্ছে কি বলতো কৌণিক বিন্দু। তাহলে সন্নিহিত বাহু কারা? তার আগে বলো এখানে কয়টা কৌণিক বিন্দু আছে? 4টা, একটা এ বি সি আর ডি। তাহলে সন্নিহিত বাহু কারা বলতো? এই দেখো তো এই কৌণিক বিন্দু বানানোর জন্য কোন কোন বাহু দরকার? এ বি আর এডি, নাহলে কি কৌণিক বিন্দুটা হবে? তাহলে এই কৌণিক বিন্দু বানানোর জন্য যে বাহুগুলো দরকার তাদেরকে আমরা কি বলি? ওই কৌণিক বিন্দুর সন্নিহিত বাহু। কি বলি? সন্নিহিত বাহু। তাহলে বলো তো তোমরা সি কৌণিক বিন্দুর সন্নিহিত বাহু কে কে? দেখো সি কৌণিক বিন্দু বানানোর জন্য বিসি বাহুটা দরকার আর সিডি বাহুটা দরকার। তার মানে সি কৌণিক বিন্দুর সন্নিহিত বাহু কে কে? বিসি আর সিডি। তো আমরা এখন সামান্তরিক চিনলাম, কৌণিক বিন্দু চিনলাম, সন্নিহিত বাহু চিনলাম। সো চলো এবার আমরা আমাদের মেইন কাজে চলে আসি। তো মেইন কাজ এখন কিভাবে আসবো? সো আমি আগে একটু ইরেজ করি। আচ্ছা, এবার মেইন কাজে কিভাবে আসবো তোমরা একটু খেয়াল করো। আচ্ছা চলো আমরা একটু দেখি। তো এবার আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এই বক্সটা কোন দিকে যাবে সেটা বের করা। তো এখন দেখো তো এই বক্সটার দিকে, এই বক্সটাকে যদি আমি সরায় দিই, এই বক্সটাকে যদি আমি সরায় দিই, তাইলে এই বক্সটাকে আমি বলতে পারি একটা কৌণিক বিন্দুর মতো আচরণ করতেছে। দেখো তো এখানে কিন্তু একটা বক্স ছিল, কি ছিল? বক্স ছিল। এই বক্সটা একটা কৌণিক বিন্দুর মতো আচরণ করতেছে না? তাহলে আমি ধরলাম সেই বক্সটা হচ্ছে এই জায়গায়, দেখো, এবং এই পি ভেক্টরটা দেখো তো এই কৌণিক বিন্দুর সন্নিহিত বাহুর মতো আচরণ করতেছে। এই যে আমি পি ভেক্টর বসাইলাম আর এই যে কিউ ভেক্টর। সো দেখো তো এই যে দেখো তো এই যে আমাদের সেই পি ভেক্টর আর এই যে আমাদের সেই কিউ ভেক্টর, ঠিক আছে? তাহলে এই যে সামান্তরিক একটা কৌণিক বিন্দু যেখানে আমি বক্সটাকে রাখছি, এই কৌণিক বিন্দু দুইটা সন্নিহিত বাহু কি নির্দেশ করতেছে? এই বক্সের উপরে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের মান এবং দিক। মান এবং দিক মানে কি? এই বাহুটার মান যত পি ভেক্টরের মান তত, এই বাহুটার মান যত কিউ ভেক্টরের মান তত, এবং এই বাহুটার দিক যেদিকে পি ভেক্টরের দিকও সেই দিকে, এই বাহুটার দিক যেদিকে কিউ ভেক্টরের দিকও সেদিকে। আচ্ছা এবার দেখো সামান্তরিক সূত্র কি বলতেছে।
এই যে কৌণিক বিন্দুর উপর ক্রিয়াশীল দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর দেখো তো, এই দুইটা ভেক্টর দেখতে কেমন মনে হইতেছে না? একটা কৌণিক বিন্দুর দুইটা সন্নিহিত বাহু। এখন এই দুইটা সন্নিহিত বাহু ধরে যদি আমি একটা সামান্তরিক বানাই, কি বানাবো? একটা সামান্তরিক যদি বানাই, এই যে সামান্তরিকের যে কর্ণটা আসবে, এই কর্ণটাই কি নির্দেশ করবে? লব্ধির মান ও দিক। সো এই কথাটাই কিন্তু এদিকে লেখা। দেখো চলো আমরা একটু পার্ট বাই পার্ট বুঝে যাই। কোনো সামান্তরিকের যে কোনো কৌণিক বিন্দুর, তার মানে একটা বক্স ছিল, এই বক্সটাকে আমি একটা কৌণিক বিন্দুর মতো চিন্তা করছি। কিসের কৌণিক বিন্দু? একটা সামান্তরিকের কৌণিক বিন্দুর মতো চিন্তা করছি। কি বলছে? কৌণিক বিন্দুর দুটি সন্নিহিত বাহু দ্বারা ওই কৌণিক বিন্দুর উপর এককালীন ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে, দেখো তো এই লাইনটা একটু আমরা বোঝার চেষ্টা করি। কোনো সামান্তরিকের যে কোনো কৌণিক বিন্দু, এখন যে কোনো বিন্দু কৌণিক বিন্দু কোনটা? বক্সটা যেদিকে আছে। কৌণিক বিন্দুর সন্নিহিত বাহু কোনটা? এই যে দেখো তো, যে দুইটা বাহু বরাবর আমি ভেক্টর রাখছি পি আর কিউ, এটা কি বক্সের উপরই ক্রিয়াশীল দুইটা ভেক্টর না? আচরণ করতেছে কিসের মতো? এই কৌণিক বিন্দু দুইটা সন্নিহিত বাহুর মতো। এখন এই দুইটা ভেক্টর কার উপর ক্রিয়াশীল? ভাই বক্সের উপর ক্রিয়াশীল, তাই না? এই বক্সটাই তো সেই কৌণিক বিন্দু। তাইলে এই কৌণিক বিন্দুর উপর ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে, দেখো এই পি আর কিউ কি নির্দেশ করতেছে? এই বক্সের উপর ক্রিয়াশীল দুইটা ভেক্টরের মান ও দিক। এখন বলছে এই সন্নিহিত বাহু দ্বারা, এই সন্নিহিত বাহু দ্বারা আমি যদি একটা সামান্তরিক আঁকি, সেই সামান্তরিকের কর্ণ কি নির্দেশ করবে? ভেক্টর দ্বয় লব্ধির মান ও দিক। আচ্ছা, সো ভেক্টর দ্বয় লব্ধির মান ও দিক নির্দেশ করবে। সো তোমরা কি সবাই ক্লিয়ার? খুবই সিম্পল, খুবই সিম্পল। তাইলে এখন যদি আমি তোমাদেরকে বলি যে ভাই আমি এই যে একটা বক্স, এই বক্সকে একজন এই দিকে টানতেছে পি বলে, আরেকজন এই দিকে টানতেছে কিউ বলে, তাইলে এখন এই বক্সটা কই যাবে? এই যে দেখো, বক্সটা একটা কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দুর উপর দুইটা ভেক্টর কাজ করতেছে। এই দুইটা ভেক্টর কি কৌণিক বিন্দু সন্নিহিত বাহুর মতো আচরণ করতেছে। এই সন্নিহিত বাহু ধরে আমি একটা সামান্তরিক বানায় দেই, এই যে বানাই দিলাম, এই সামান্তরিকের কর্ণ যেদিকে, বক্সটা কিন্তু সেই দিকে চলে যাবে। এখন তুমি বলতে পারো আচ্ছা এই আর কি? আর হচ্ছে কি? দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি। ওই যে আমরা বললাম না, বলতো যে লব্ধি কি? বক্সটা যে দিক যাবে সেটা হচ্ছে লব্ধির দিক, আর যেটা ফিল করবে সেটা হচ্ছে লব্ধির মান। আচ্ছা এবার দেখো, এবার এটা তো গেল। এখন তোমাদেরকে মধ্যে কিন্তু আরেকটা কোশ্চেন আসতে পারে, ভাই আমরা তো বললাম যে বক্সটা এদিক যাবে, কিন্তু বক্সটা কত বল ফিল করবে? আগের বার যেহেতু প্রথম এক্সাম্পলে কিন্তু আমরা বলছিলাম যে ভাই বক্সটা 7 নিউটন ফিল করবে, কিন্তু এখানে কি বলতে পারি 7 ফিল করবে না? তখন আমাদের কিসের সাহায্য নিতে হবে বলতো? এই যে দেখো সামান্তরিক সূত্রে কিন্তু সেটা বলা আছে যে সামান্তরিকের কর্ণ লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তার মানে এই লব্ধির যে মান আসবে, এই কর্ণের যে মান আসবে, এই কর্ণের মানটাই হবে লব্ধির মান, আর কর্ণের যে দিক আসবে সেটাই হবে কি? লব্ধির দিক। তো চলো আমরা লব্ধির মান নির্ণয় এখন শিখি। তো তোমরা সবাই এটা বুঝছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা তো চলো আমরা এখন নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এবার নেক্সট স্লাইডে আমরা কি শিখবো? লব্ধির মান নির্ণয়। আচ্ছা চলো আমরা পার্ট বাই পার্ট খুব ইজিলি, খুব সিম্পলি যাব। চলো লব্ধির মান নির্ণয়ের ব্যাপারে একটু কথা বলি। তো মনে করো এটা একটা সামান্তরিক, আমি আগে একটা সামান্তরিক বানায় ফেলি। তো একটা সামান্তরিক বানাইলাম, ঠিক আছে? আচ্ছা একটা সামান্তরিক বানাইছি, কেন বানাইছি? ওই যে সামান্তরিক সূত্র আমরা পড়লাম, কি পড়ছি? যে আচ্ছা এখানে কেউ একজন কাউকে রাখা আছে, ওকে দুইটা ভেক্টর পি আর কিউ বলে টানা হইতেছে। তাইলে আমরা এই বক্সটাকে ধরলাম এই সামান্তরিকের কৌণিক বিন্দু, এই যে বক্সটা এই জায়গায় আছে। পি ভেক্টর কোনটা? এই যে কৌণিক বিন্দু সন্নিহিত বাহু। দেখো তো এই বক্সটা দেখে মনে হচ্ছে একটা কৌণিক বিন্দু, আর পি আর কিউ কি? এই কৌণিক বিন্দুর উপর সন্নিহিত বাহু। তাইলে সন্নিহিত বাহু পি, তার মানে এই সামান্তরিকের সন্নিহিত বাহুটা কি? পি এর মান আর দিক বুঝাইতেছে। এই সন্নিহিত বাহুটা কিউ। মানে আমরা কি করছি বলতো? এইদিকে আমরা যেটা করছি, বক্সটাকে সরাই দিছি, এখন দেখতে চিত্রটা এমন হয়ে গেছে, এই যে পি ভেক্টর আর এই যে কৌণিক বিন্দুতে কিউ ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা তো এখন এই বক্স কই যাবে? এখন বলছে যে এই সন্নিহিত বাহু ধরে এখানে যে বক্সটা রাখা, বক্সের উপর যে দুইটা ভেক্টর কাজ করতেছিল, যে কৌণিক বিন্দু সন্নিহিত বাহু হিসেবে কল্পনা করছিলাম, তাদেরকে ধরে যদি আমি একটা সামান্তরিক বানাই, এই যে আমি সামান্তরিক বানায় ফেলছি, সামান্তরিক যদি বানাই, এই সামান্তরিকের যে ভাই কর্ণটা আসবে, এই কর্ণটাই কি নির্দেশ করবে? তাদের লব্ধি। লব্ধি মানে কি? দুইটা ভেক্টরের যোগফল, আর ইকুয়াল টু পি প্লাস কিউ। তার মানে লব্ধি মানে কি? দুইটা ভেক্টরের যোগফল। এখন আমাদের টার্গেট হচ্ছে লব্ধির মান নির্ণয় করা। কি নির্ণয় করা বলতো? লব্ধির মান। সো আমরা এখন লব্ধির মান নির্ণয় করব। এখন লব্ধির মান কই পাবো বলতো? লব্ধির মান কই পাবো? ওই যে সামান্তরিক সূত্র আমাদেরকে বলছে না? কই বলছে?
এই যে দেখো আমরা একটু যাই, দেখো তো এই যে সামান্তরিক সূত্র বলছে কি কর্ণটাই কি নির্দেশ করবে, লব্ধির মান অধিক, তার মানে কর্ণের মানটা বের করতে হবে। আরো একটা জিনিস তোমাদেরকে বলি ভাই, এই যে সামান্তরিকের যে বাহু, এই বাহুটার মান কত, এই বাহুটার মান কিন্তু এই ভেক্টরটার মান, ভেক্টরটার মান কিভাবে, ওই যে বলছে না সন্নিহিত বাহু দ্বারা ওই কৌণিক বিন্দুর উপর ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান অধিক, তার মানে এই সন্নিহিত বাহুটা কি নির্দেশ করবে, এই কৌণিক বিন্দুর উপর ক্রিয়াশীল যে ভেক্টর ছিল তার মান নির্দেশ করতেছে, আবার একই সাথে দিকও নির্দেশ করতেছে। তো চলো আমরা পরের স্লাইডে যেখানে ছিলাম সেখানে যাই। আচ্ছা, তো এখন আমাদের টার্গেট আর বের করা। তাহলে তার আগে আমি সবার আগে নামকরণ করি, এ বি সি ডি। চলো আগে আমরা কিছু জিনিস দেখে আসি। এ বি বাহুকে আমরা লিখতে পারি না পি, কিভাবে লেখা যায়, কারণ হচ্ছে এবি কি, এবি কি বুঝাইতেছে, এবি বুঝাইতেছে এবি বাহুটার মান, আর এবি বাহুটার মান কার সমান, এই যে পি ভেক্টরটার সমান না বলতো। এখন আমি দেখো তো পি এর উপর ভেক্টর সাইন কেন দেই নাই, কারণ আমরা কিন্তু ভেক্টরের মান নিয়ে ডিল করতেছি, এবি বাহুটার মান কার সমান, ভেক্টরের মানের সমান। তো আমি যদি ভেক্টরের মাথার উপর ভেক্টর সাইন না দেই তার মানে এটা শুধু ভেক্টরের মান বোঝায়। আচ্ছা তাহলে এখন বলো তো এডি বাহুটা কার সমান, এডি বাহুটা কিউ এর সমান, এডি বাহুর দৈর্ঘ্য কার সমান হবে, কিউ ভেক্টরের মান যত, সো কিউ ভেক্টরের মান, দেখো ভেক্টর সাইন দেই নাই। আমি যদি এটাকে এভাবে লিখতাম এ বি ইকুয়াল টু পি, তাহলে কিন্তু ভুল হইতো, কেন, কারণ এ বি মানে বুঝাইতেছে এবি বাহুর দৈর্ঘ্য, আর পি মানে কি বুঝায়, পি ভেক্টর যেটা মানও আছে দিকও আছে, কিন্তু এখানে কিন্তু তুমি শুধু মান বুঝাইতেছো, সেখানে কিন্তু ব্যাপারগুলো ভুল হয়ে যাবে, সো খুবই সাবধানে এগুলো ডিল করতে হবে। তাহলে দেখো কি হয়, আমি ধরলাম যে এই বক্সের উপর যে দুটো বল অ্যাপ্লাই করা হয়েছিল তারা পরস্পর আলফা কোণে ছিল, কত কোণে ছিল, আলফা। আচ্ছা তাহলে এটা গেল, তার আগে এখন দেখো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট কিন্তু লব্ধির মান বের করা। এখন সামান্তরিক সূত্রে ভাই আমরা কি শিখছিলাম, যে লব্ধির মান হবে কোনটা, এই সামান্তরিক কর্ণের মান যত সেটা হবে লব্ধির মান। তাহলে এখন কর্ণের কোনটা বলো তো, এসি, এই এসি কর্ণের মান কত, লব্ধির মান। এখন আমাদের টার্গেট এসি কর্ণের মান বের করা। এখন দেখো এই কর্ণকে আমি বললাম অতিভুজ, কিন্তু অতিভুজ তো বলে ফেলছে কিন্তু সমকোণ তো নাই, এখন কি করতে হবে, যেহেতু বলেই ফেলছে একটা সমকোণ আগে আনি, কিভাবে আনবো, এই দেখো এবি এর বর্ধিতাংশের উপর একটা লম্ব টানলাম, দেখো তো সমকোণ হয়ে গেছে না, এই যে এই কোণটা সমকোণ। আচ্ছা এবার এই দুইটা বাহু যেহেতু সমান্তরাল, এটা আলফা হলে এটাও কি হবে, অবশ্যই আলফা হবে। তাহলে আলফা যদি হয় তাহলে দেখো তো এই কথাটা সবাই স্বীকার করতে পারো কিনা, ত্রিভুজ এ সি ই তে আমরা কি লিখতে পারি, এসি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা এবার দেখো তো এসি স্কোয়ার ইকুয়াল টু, তো এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা এই কে দুইটা পার্টে ভাগ করতে পারি, এ বি প্লাস বিই, তাইলে এ বি প্লাস বিই দুইটা পার্টে ভাগ করলাম। আচ্ছা এবার দেখো দুইটা ইন্টারেস্টিং জিনিস আমরা একটু দেখি, এসি বরাবর এসির মান কার সমান বলতো, ওই যে সামান্তরিক সূত্র আমরা পড়ছি এসির মান হচ্ছে লব্ধির মানের সমান, তাহলে এসির জায়গায় আমি লব্ধির মান বসাই, আর এবি কার সমান বলতো, এবি, এবি কই, এই যে এবি কিন্তু পি এর সমান, দেখো এবি হচ্ছে কার সমান, তো এবি কিন্তু পি এর সমান, তাহলে এবির জায়গায় আমরা পি বসাই। বিই কার সমান, এইখানে কিন্তু ভাই একটা ঝামেলা, বিই কার সমান আমি তো জানি না। এবার দেখো এটা একটা সামান্তরিক, তাহলে এডি এর মান যত বিসি এর মানও কিন্তু তত, তাহলে এডির মান যদি কিউ হয় বিসি এর মান কত, কিউ। দেখো তো এডির ডাইরেকশন যেদিকে বিসির ডাইরেকশন সেদিকে, তার মানে আমি এই ভেক্টর সাইন দিয়ে সরাসরি বুঝাই দিই কিউ এর মান আর দিক, যেদিকে এডি আর বিসি এর মান আর দিক সেদিকে। আচ্ছা তাইলে এখন এই যে তোমরা কি দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, ত্রিভুজ, ত্রিভুজ বিসিই, ত্রিভুজ বিসিই একটা সমকোণী ত্রিভুজ, তাই না। এই সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, আমার দরকার কি ভাই, আমার তো দরকার, আমার কি দরকার, আমার তো দরকার ভাই বিই, আমি তো জানি অতিভুজ, দরকার কি ভূমি, তাহলে ভূমি আর অতিভুজ কার মধ্যে আছে, ভূমি আর অতিভুজ কার মধ্যে আছে, কজ, তাহলে আমরা কজ আলফা ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, ভূমি বাই অতিভুজ, ভূমি কত বিই, অতিভুজ কত ভাই, অতিভুজ কিন্তু বিসি, বিসির মান কত, বিসির মান কিন্তু ভাই ওই যে সামান্তরিক সূত্র বলছে সন্নিহিত বাহুর মানই হচ্ছে ভেক্টরের মান, তাহলে সন্নিহিত বাহু কত বিসি, এই যে এটা এডি, তাহলে এডির মান কত ছিল কিউ, তাহলে বিসির মান কত হবে কিউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বিই ইকুয়াল টু কিউ কজ আলফা, ক্লিয়ার। আচ্ছা তাহলে সেম ভাবে আমরা যদি এখানে সাইন নেই, সাইন আলফা নিলে কি হয় বলতো,
লম্ব বাই অতিভুজ, তাই না? তো লম্ব হচ্ছে কত? সি, আর অতিভুজ কত? ওই অতিভুজ তো ভাই আগেরটাই বিসি, যেটার মান কত? কিউ। তাহলে সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কিউ সাইন আলফা। ক্লিয়ার? আচ্ছা, তো চলো আমরা এই যে দুইটা ভ্যালু পাইছি তাদের একটা বক্স আগে ক্লোজ করে নেই। তাইলে তাদেরকে আমরা আগে একটা বক্সে ক্লোজ করি। আচ্ছা, তো দেখো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট? কারণ এই দুইটা এখন আমাদের এখানে ইউজ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি। কি কাজ করা যায়? চলো এই মানগুলা এখন বসায় দেয়। তাহলে দেখো বি এর মান কত পাইছি আমরা? কিউ কজ আলফা হোল স্কোয়ার। সি এর মান কত পাইছি? কিউ সাইন আলফা হোল স্কোয়ার। সো চলো এবার বাকি কাজ কিন্তু তোমরা নিজেরাই পারো। সরি, এখানে একটা স্কোয়ার ছিল না। তো আর স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি না? পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তো এখান থেকে দেখো এই যে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই যে পি স্কোয়ার। আরেকটা জিনিস দেখো তো ভাই, এদিকে কিউ স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে কি আসবে? cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, যেটার ভ্যালু কত? 1। তাহলে আমরা এটাকে ডিরেক্টলি cos স্কোয়ার আলফা লিখতে পারি। কাকে cos? এই যে দেখো এই পুরা জিনিসটাকে আমরা কিউ স্কোয়ার লিখতে পারি, তাই না? কারণ কিউ স্কোয়ার কমন নিলে কি হয়? cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, যেটার ভ্যালু 1। আচ্ছা আচ্ছা, সো এখন দেখো তো ফাইনালি আমাদের কি আসতেছে? 2pq cos আলফা। ইন্টারেস্টিং। সো এখন দেখো আর স্কোয়ার ইকুয়াল টু এটা আসলো, তাহলে আর এর ভ্যালু কত হবে? সো আর এর ভ্যালু কত হবে? সো বলো তো। তো তাহলে এখানে স্কোয়ার যেহেতু আছে, এখানে স্কোয়ার এই পাশে আসলে কি হয়ে যাবে? রুট। তাহলে ফাইনাল ইকুয়েশনটা আমরা কি পাইতেছি? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাইলে এখানে আমরা কি শিখলাম বলো তো? এখানে আমরা যেটা শিখছি, এই যে ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা যেটা শিখছি সেটা কি? লব্ধির মান নির্ণয় করা। কার কার লব্ধি ভাই? পি আর কিউ এর লব্ধি। মানে এই যে কৌণিক বিন্দুর উপর, এই যে কৌণিক বিন্দুর উপর যে ভেক্টর দুইটা কাজ করতেছিল তাদের লব্ধির মান। দেখো তো কোন দুইটা ভেক্টর কাজ করতেছিল? পি আর কিউ। তো লব্ধি মানে কি? দুইটা ভেক্টরের যোগফল, আর ইকুয়াল টু পি প্লাস কিউ। ভাই খুব ইন্টারেস্টিং একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। ভেক্টরের যোগ কখনো সাধারণ নিয়ম মানে না যে পি এর মান 5 কিউ এর মান 6 তুমি যোগ করে 11 বানাই দিবা, এটা কিন্তু হবে না। সো দেখো পি আর কিউ হচ্ছে দুইটা ভেক্টর তুমি যোগ করছো, কিন্তু এই যে যোগফলের মান সেটা কিন্তু আমাদের এভাবে বের করতে হবে। মানে এখানে যদি একটা বক্স রাখো, এখানে যে দুইটা ভেক্টর কাজ করতেছে, এই দুইটা ভেক্টরের কাজ করার ফলেও টোটাল কোন ভেক্টরটা কাজ করতেছে তার মান বের করতে তোমার এই ফর্মুলা দিয়ে যাইতে হবে। সো আমরা খুব ইন্টারেস্টিং লব্ধির মান বের করা শিখে গেলাম। সো চলো আমরা আমাদের নেক্সট টপিকে যাই। আচ্ছা, তো এবার বলছে কি লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। সো দেখো তো লব্ধির সর্বোচ্চ মান কখন হয়, সর্বনিম্ন মান কখন হয়? চলো আলোচনা করি। খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা দেখো এই যে একটা বক্স রাখা। আচ্ছা তার আগে তোমাদের একটু ফর্মুলাটা আমি একটু রাফ করে লিখে রাখি। এই যে একটা বক্স রাখা, এই বক্সের মধ্যে কেউ একজন পি বল প্রয়োগ করলো, কেউ একজন কিউ বল প্রয়োগ করলো, এদের মধ্যবর্তী কোণ আলফা। এদের লব্ধি হচ্ছে এইদিকে ধরলাম, লব্ধি হচ্ছে কি? লব্ধি হচ্ছে এদিকে দুইটা ভেক্টরের সমষ্টি। মানে এই দুইটা ভেক্টর তুমি অ্যাপ্লাই করছো, এখন বক্স যে ভেক্টরটা ফিল করবে, যে বক্স এখন যে বলটা ফিল করবে সেটা হচ্ছে লব্ধির মান, আর বক্স যেদিকে চলে যাবে সেটা হচ্ছে কি? লব্ধির দিক। তাইলে এখন ও ফিল করবে কত? আমরা একটু আগে শিখলাম পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান 2 পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান cos আলফা। আলফা কি? আলফার পরিচয় হচ্ছে যাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণ। খুবই মনে রাখার একটা খুবই সিম্পল টেকনিক, যাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণ। লব্ধি কার কার? পি আর কিউ এর। সো মধ্যবর্তী কোণ কার কার নিব? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। সো সেটা এখানে বসবে। তো এবার আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ মান নির্ণয় করা। সো সর্বোচ্চ মান কখন হয় দেখি। মনে করো কেউ একজন একই দিকে দুইটা ভেক্টরকে ধাক্কা দিয়েছে, এই বক্সটাকে দুইজন একই দিকে টানতেছে, তাইলে বক্সটা কি সর্বোচ্চ বল ফিল করবে? তাহলে সর্বোচ্চ বল যেহেতু ফিল করবে, এখন তোমরা বলো তো এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এখন কত? ধরো আমার হাতে এই দুইটা জিনিস আছে, সো দুইটা জিনিসকে যদি আমি এইভাবে একই দিকে নিয়ে যাই তাহলে মধ্যবর্তী কোণ কত যাবে? 0। ঠিক আছে, তাহলে 0 যদি হয় তাইলে আমি বলতে পারি তুমি লব্ধির সর্বোচ্চ মান তখনই পাবা যখন যাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণ মানে আলফার মান 0 ডিগ্রি।
তাহলে সে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos 0 ডিগ্রি। cos 0 মান কত, cos 0 মান কিন্তু 1, তাইলে আমরা এখানে ফাইনালি কি লিখতে পারি 2pq প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে আমরা ফাইনালি দেখো তো এটা দেখতে কিসের মতো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে আমরা এটা কি বানাই দিতে পারি p প্লাস কিউ হোল স্কোয়ার, যেটা ইকুয়াল টু লেখা যায় p প্লাস কিউ। ভাই এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এত ইম্পর্টেন্ট একটা জিনিস, লব্ধির যে সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মান, সেই লব্ধির সর্বোচ্চ মান কত, দেখো এই লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে p প্লাস কিউ, যেটাকে আমরা লিখি আর ম্যাক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে তুমি যদি দুইটা ভেক্টর, সো দুইটা ভেক্টর যদি হয়, এদের লব্ধির সর্বোচ্চ মান কত হওয়া সম্ভব, এদের সর্বোচ্চ মান হওয়া সম্ভব p প্লাস কিউ। একটা ম্যাথ সলভ করে আমরা এখন একটু দেখব, তার আগে আমরা একটা জিনিস দেখি, সর্বনিম্ন মানটাকে একটু শিখে আসি। সর্বনিম্ন মান কখন হবে বলো তো, এখন কিন্তু তোমরা নিজেরাই পারবা। কিভাবে পারবা, এই যে একটা বক্স, দুইজন যদি দুই দিকে টানে এই বক্সটাকে, তাইলে সবচেয়ে কম বল ফিল করবে না? তাইলে এই ক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ কত বলতো, আলফা হচ্ছে 180। তাহলে যখন আলফার মান 180 ডিগ্রি হয়, সেই কেসে আমরা লব্ধির সর্বনিম্ন মান পাই। কি পাই, লব্ধির সর্বনিম্ন মান পাই। তাইলে আমরা এখানে শিখলাম কি লব্ধির সর্বোচ্চ মান, আর এবার আমরা শিখবো কি লব্ধির সর্বনিম্ন মান। তাহলে লব্ধির সর্বনিম্ন মান কত হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180। সো বসাই দিলাম, cos 180 মান কত ভাই, -1। তাহলে -1 যদি হয়, আমরা শুধু মতো এটাকে সাজাই লিখি। আচ্ছা, তো লিখলাম, তাহলে এটা কি হলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, দ্যাট মিনস p মাইনাস কিউ হোল স্কোয়ার। তার মানে p মাইনাস কিউ। ভাই খুব সাবধান, আমি কিন্তু এখানে মাইনাস দিই নাই, আমি এখানে কি দিছি বলো তো, একটা চিহ্ন দিছি, দেখো যে এরকম। এই চিহ্নর মিনিং কি সেটা বোঝার আগে আমরা এখন আগে একটা জিনিস একটু দেখে আসি। এই যে লব্ধির সর্বনিম্ন মান, ভাই খুব ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। তো আমরা লব্ধির সর্বোচ্চ মান বের করা শিখলাম, সর্বনিম্ন মান বের করা শিখলাম। এখনো সেই চিহ্নটার মানে কি, এখন দেখো আমরা যখন এই লাইন থেকে এই লাইনে আসলাম, তখন তোমরা একটা জিনিস খেয়াল করো, তখন দেখো দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যেটা, b মাইনাস এ হোল স্কোয়ার সূত্র কিন্তু সেম। তাইলে আমরা কিন্তু ভাই এটাকে p মাইনাস কিউ লিখতে পারতাম, অথবা q মাইনাস পিও লিখতে পারতাম। তাহলে দুইটাই তো কারেক্ট, কিন্তু আমরা কখন কোনটা ইউজ করবো বলো তো। দেখো এইটার মানে বোঝায় দুইটার পার্থক্য, দুইটার পার্থক্য। পার্থক্য মানে কি, ঠিক আছে, আমি যদি ভিডিওটা অনেক লিঙ্ক দিয়ে যেতেছে, সো পার্থক্য মানে কি, দেখো আমরা একটু পার্থক্য জিনিসটা বোঝার চেষ্টা করি। আমি যদি তোমাকে বলি 10 আর 3-এর পার্থক্য কত, তুমি কি করবা, 10 থেকে 3 বিয়োগ করবা। আমি যদি 3 আর 10-এর পার্থক্য বের করতে বলি, তাও তুমি 10 থেকে 3 বিয়োগ করবা, তাই না? তার মানে তুমি প্রতিবার কি করতেছো ভাই, তুমি কিন্তু প্রতিবার বড়টা থেকে ছোটটা বিয়োগ করতেছো। তার মানে যখন দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করবে, মানে আলফা মান 180, তখন আমরা লব্ধির সর্বনিম্ন পাবো। এবং সর্বনিম্ন বের করার জন্য কি দুইটার পার্থক্য নিতে হবে। পার্থক্য কিভাবে বের করবো, পি মাইনাস কিউ হতে পারে, কিউ মাইনাস কিউ হতে পারে। তো আমরা কোনটা ইউজ করবো, যেটা বড় সেটাকে সামনে রাখবো। আচ্ছা ফাইন, সো চলো এবার আমরা আরেকটা, এখন লব্ধির দিক নির্ণয়ের আগে আমরা চলো একটা খুবই ছোট একটা এক্সাম্পল দেখি। ধরো 10 নিউটন ও 5 নিউটন মানের দুইটা বল, ঠিক আছে। এখন তোমাকে বললো যে এদের লব্ধি নিচের কোনটি হতে পারে না, নিচের কোনটি হতে পারে না। আচ্ছা, এখন দেখো নিচের লব্ধি এদের কোনটা হতে পারে না। এখন দেখো 10 আর 5 এদের লব্ধির সর্বোচ্চ মান কত বলতো, আর সর্বনিম্ন মান কত। তার আগে আমি একটা অপশনগুলো দিয়ে ফেলি। দেখো অপশন 1 দেওয়া 15 নিউটন, অপশন 2 দেওয়া হচ্ছে 10 নিউটন, অপশন 3 দেওয়া হচ্ছে 3 নিউটন, অপশন 4 দেওয়া হচ্ছে তোমার 13 নিউটন। আচ্ছা, এবার কোনটা কারেক্ট অ্যান্সার। দেখো এদের লব্ধির সর্বোচ্চ মান কত বলতো, এদের লব্ধির সর্বোচ্চ মান কিন্তু 10 আর 5 আমরা পড়লাম, সর্বোচ্চ মান হচ্ছে এদের মানের যোগফল, কত আসবে 15। আর সর্বনিম্ন মান কত বলতো, দুইটার পার্থক্য, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে কত আসবে 5। তার মানে দেখো এই যে লব্ধির সর্বোচ্চ মান 15 হওয়া সম্ভব, সর্বনিম্ন মান 5 হওয়া সম্ভব, তাহলে লব্ধির অ্যান্সারটা কি 15 থেকে 5-এর মধ্যে থাকবে।
এর বাইরে যারা আছে সেগুলো লব্ধি হওয়া সম্ভব না। সো এখানে দেখো তো কোনটা এদের বাইরে আছে, এখানে কিন্তু এদের বাইরে যেটা আছে সেটা হচ্ছে এই যে 3, তার মানে 3 নিউটন কিন্তু এদের লব্ধি হতে পারবে না। কেন পারবে না? কারণ সর্বোচ্চ মান 15, সর্বনিম্ন মান 5। সো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই লব্ধি সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের ব্যাপারটা। আচ্ছা, সো এখন আমরা আসি লব্ধির দিক নির্ণয়। সো লব্ধির দিক নির্ণয়ের জন্য আমাদের চিত্রটা একটু আবার রাখতে হবে। আচ্ছা, তো চলো আমরা একটা লব্ধির দিক নির্ণয় শিখে আসি। আচ্ছা, তো আবার একটা সামান্তরিক বানাই। আচ্ছা, তো সামান্তরিক বানাইলাম। সো এই সামান্তরিকের মধ্যে কি কি ছিল বলতো? এই যে কৌণিক বিন্দুতে কেউ একজন ছিল, এই কৌণিক বিন্দু দুইটা সন্নিহিত বাহু বরাবর এই কেউ একজনের উপর দুইটা ভেক্টর কাজ করতেছিল, একটা পি আর একটা কিউ। আমাদের টার্গেট হচ্ছে যে লব্ধি বের করা। এখন লব্ধি কিভাবে বের করবো? সামান্তরিক সূত্রে আমরা পড়ছি। এই সন্নিহিত বাহু দিয়ে যদি আমি একটা সামান্তরিক বানাই, পি এদিকে কিউ এদিকে নিয়ে আসলাম, এই সামান্তরিকের যে কর্ণটা আসবে সেই কর্ণটা কি করবে? তাদের লব্ধি নির্দেশ করবে। মানে কর্ণের মানটা হবে লব্ধির মান, কর্ণের দিক হবে লব্ধি দিক, কর্ণ যে বরাবর আর কি। সো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা। আচ্ছা, সবকিছুই সেম, একদম আগের মতো। আচ্ছা, তার আগে আমি একটু শার্প করে নিই জিনিসগুলো। আচ্ছা, আচ্ছা, তাহলে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে, আচ্ছা, সর্বোচ্চ সর্বনিম্ন মান, সরি আমরা ছিলাম লব্ধির দিক নির্ণয়। সো এটা পি আর এটা কিউ। তাহলে এখন আমাদের চিত্রটা ঠিক আগের মতো। এই যে এ সি বি ডি, তুমি এটা যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। সো আমরা কি করছিলাম? একটা লম্ব টানছিলাম, লম্ব টেনে এটা আলফা হইলে এটাও আলফা, এরকম ধরছিলাম, এটা ই বিন্দু ছিল, তাই না? আচ্ছা, এবার দেখো লব্ধির দিক নির্ণয়। এখন একটু চিন্তা করো তো, এখানে একটা বক্স রাখা, এই বক্সের উপর কি একজন এ বরাবর বল প্রয়োগ করলো, এবার বল প্রয়োগ করলো, বক্সটা গেল কোন বরাবর? এই দুইটা ভেক্টর দিয়ে আমি সামান্তরিক বানাইলাম, সামান্তরিক কর্ণ যেদিকে সে দিয়ে। এখন তুমি পরীক্ষার খাতাকে লিখতে পারবা বক্স এদিক যাবে। আমাদের কিন্তু পরীক্ষার খাতায় এভাবে লেখা সম্ভব না যে বক্স এদিক যাবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আমি যদি বলি বক্সটা পি ভেক্টরের সাথে থিটা কোণে যাবে, তাহলে দেখো তো ব্যাপারটা একদম ইজি না? যে পি এর সাথে বক্সটা কত কোণে যাবে? থিটা কোণে। তার মানে লব্ধির দিক হচ্ছে কত? লব্ধির দিক হচ্ছে পি ভেক্টরের সাথে থিটা কোণে। আমাদের টার্গেট এখন থিটা বের করা। সো চলো আমরা এখন থিটা বের করা দেখি কিভাবে করব। দেখো, আমরা সবার আগে ট্যান থিটা নেই। ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। কোন ত্রিভুজে নিলাম? ওই যে ত্রিভুজ সেই আগেরটাই, এ সি ই। সো এ সি তে যদি ট্যান থিটা নেই, ট্যান থিটা কত? লম্ব কত? সিই, আর অতিভুজ কত? এসি। তাহলে এই যে সিই নিলাম আর এই যে এসি নিলাম। সি এর মান কত বলো তো? সি এর মান কিন্তু আমরা পড়ছিলাম আমাদের প্রথম স্লাইডে, দেখো। সো প্রথম স্লাইডে কিন্তু আমরা সি বের করছিলাম কত? কিউ সাইন আলফা। একদম সেম চিত্র, সেখান থেকে আমরা সি এর মান ধরছিলাম কত? কিউ সাইন আলফা। সো আমরা এখানে সি এর মান কত বসাবো? কিউ সাইন আলফা। আচ্ছা, এসি কে আবার কিভাবে লেখা যায় ভাই বলো তো? এসি দুইটা পার্ট না, একটা এবি আর একটা বিই। এখন এবির মান কত? দেখো, এবির মান কিন্তু সবারই পারা উচিত। সামান্তরিকের যে বাহু সেটা হচ্ছে কি ভেক্টরের মান, বাহুর মান যত ভেক্টরের মানও তত। তাহলে ভেক্টর মানটা কত? বি বরাবর পি ভেক্টর আছে, বি কত? সো দেখো তো, আমরা আগের স্লাইড থেকেও দেখে আসি বি কত। সবকিছু কিন্তু একদম সেম প্রসেস, সেম চিত্র রাখছি। দেখো বি কত? কিউ কজ আলফা। সো বি হচ্ছে কত? কিউ কজ আলফা। তাহলে ফাইনাল রেজাল্ট কি আসলো বলো তো ভাই? ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো এই যে ফর্মুলা, ভাই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক ইম্পর্টেন্ট। দেখো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাদের যেখানে কনফিউশন হবে, সেই কনফিউশনটা হবে হচ্ছে আলফা আর হচ্ছে এই থিটার মধ্যে। থিটা কোনটা? সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। থিটা হচ্ছে লব্ধির দিক। কার সাথে? তুমি দেখো পি এর সাথে বের করছিলাম লব্ধির দিক, তার মানে এই যে লব্ধির দিকটা হচ্ছে এই যে পি এর সাথে। কার সাথে? পি এর সাথে। থিটাটা কার সাথে? পি এর সাথে। থিটাটা পি এর সাথে। আমি থিটা পি দিয়ে একটু বুঝাই, তার মানে বুঝাবে যে লব্ধির দিক বের করছি পি ভেক্টরের সাথে। আচ্ছা, আমি যদি কিউ এর সাথে বের করতাম তাহলে কি ভাই কোনো ভুল হইতো? কোনো ঝামেলা হইতো? আমি যদি থিটা কিউ বের করতাম, মানে লব্ধির দিকটা কিউ এর সাথে, কোনো ভুল হইতো না। কারণ লব্ধির দিক কিন্তু তুমি চাইলে বলতে পারো পি এর সাথে এত ডিগ্রি কোণে, আবার চাইলে এটাও বলতে পারো কিউ এর সাথে এত ডিগ্রি কোণে। তাহলে ফর্মুলাটা কেমন হতো বলো তো? তখন ফর্মুলাটা যেটা হইতো সেটা হচ্ছে পি এর জায়গায় কিউ চলে যেত, কিউ এর জায়গায় পি। তাহলে ফর্মুলাটা তখন কেমন হবে? ট্যান থিটা কিউ ইকুয়াল টু পি এর জায়গায় কিউ চলে আসলো, আর সরি, সো আর কিউ এর জায়গায়
আচ্ছা, সবাই কি ক্লিয়ার? সো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের অপিনিয়ন জানাবা, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবা। আচ্ছা সরি, আচ্ছা তো এবার তোমরা একটা জিনিস দেখো, এবার এই ফর্মুলাগুলো মনে রাখবো কিভাবে? যদিও আমরা একটা লাইভ সেশনে বা অন্য একটা ক্লাসে অন্য একটা ভিডিওতে আমরা এই রিলেটেড ম্যাথ করাবো, তার আগে আমি তোমাদের শুধু একটা ট্রিক্স শিখাই দিই যে কিভাবে তোমরা ফর্মুলা মনে রাখতে পারবা। ভাই ফর্মুলা মনে রাখা একটা সিম্পল ট্রিক, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। তার মানে কি বললাম? খুবই সিম্পল একটা জিনিস, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। কিভাবে দেখো, এই যে লব্ধি যে তুমি বের করছো দিক, কার সাথে বের করছিলা? পি এর সাথে। সো এই ফর্মুলা দেখো, পি কিন্তু একা, উপরে কিউ সাইন আলফা, নিচে কিউ কস আলফা। সেম ভাবে তুমি আগের বার কার সাথে বের করছিলা? কিউ এর সাথে। পরের বার তো যখন তুমি কিউ এর সাথে লব্ধির দিক বের করবা, তখন দেখো কিউ একা, যার সাথে অ্যাঙ্গেল সেখানে সিঙ্গেল থাকবে, উপরে পি সাইন আলফা, পি কস আলফা। সো এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা যা যা শিখলাম তার একটা ছোট্ট সামারি করি, সেই ছোট্ট একটা সামারি করি। দেখো তো সামারিটা আমরা এই জায়গায় করি, দেখো ছোট্ট একটা সামারি করি। সেই সামারিটা কি? সামারিটা হচ্ছে, তো দেখো সামারি করি। কি শিখলাম? যে মনে করো একটা বস্তুর উপর পি ভেক্টর কাজ করতেছে, আর একটা বস্তুর উপর কিউ ভেক্টর, এই সেম বস্তুর উপরই দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা পি একটা কিউ। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এই বস্তুটা যত বল ফিল করবে এবং যেই দিকে যাবে সেটাকে আমরা কি বলি? লব্ধি, মানে পি আর কিউ এর যোগফল। ভাই দুইটা ভেক্টরের যোগফল কখনো সাধারণ নিয়ম মানে না, দুইটা ভেক্টরের যোগফল কখনো সাধারণ নিয়ম মানে না। তো এই যে যোগফল মানে কি? তুমি দুইটা ভেক্টরের উপর অ্যাপ্লাই করছো, টোটাল কত বল ফিল করবে, কি মান ফিল করবে, কোন দিকে যাবে, তার মানে ও যেটা ফিল করবে যে মান, সেই মানটা হচ্ছে কি রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা। ক্লিয়ার? এবং ও যেই দিকে যাবে সেই দিকটা যদি আমি পি এর সাথে ধরি থিটা, তাহলে সেটা কি হবে বলো তো? এবার কিন্তু তোমাদের বলা উচিত, তোমাদের পারা উচিত অবশ্যই, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। তো অ্যাঙ্গেল কার সাথে? পি এর সাথে। পি কে আমরা সিঙ্গেল রাখি, আর বাকি থাকে কে? কিউ সাইন আলফা প্লাস কিউ কস আলফা। সো এটাই ছিল আমাদের মেইন বিষয়, লব্ধির মান কিভাবে বের করে এবং দিক কিভাবে বের করে। সো খুবই ইম্পর্টেন্ট ভাই এই কনসেপ্টটা। সো এটা আমাদের একদম ফাইনাল জিনিসপাতি। তো আমরা এখানে যেটা শিখলাম সেই সামান্তরিক সূত্র, পুরা এই সামান্তরিক সূত্রের ঘটনায় আমরা শিখছি হচ্ছে এই যে লব্ধি, দুইটা ভেক্টর তুমি অ্যাপ্লাই করলা, লব্ধির দিক নির্ণয় করা এবং লব্ধির মান নির্ণয় করা। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমরা আমাদের নেক্সট ভিডিওতে কোনো একদিন বিভিন্ন ম্যাথ নিয়ে আলোচনা করবো, ভিডিও ট্রিক্স নিয়ে আলোচনা করবো, যে ফর্মুলা আসলে কিভাবে ইউজ করা যায়, আরো কিভাবে অ্যাডভান্স লেভেলে ইউজ করা যায়। এখন তোমাদের এই কনসেপ্ট ব্যাপারে যে কোনো কোশ্চেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, আমরা অবশ্যই রেসপন্স করবো। সো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।